আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়াল জব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। জীবন ঘনিষ্ঠ আপনাদের যে কোনো বিষয় জানতে সরাসরি আপনারা এই আয়োজন অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারবেন, কথা বলতে পারবেন। আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে KM ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আছে উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতে হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান স্বাগত বিকুম, জানাচ্ছি হাইয়াকুমুল্লাহ। দর্শকদের সরাসরি আয়োজনে। বারাকাল্লাহু ইয়াকুম আহসানতুম। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করবো এখনই। যারা কল করছেন, একটা বিষয় অবশ্যই আপনারা শুরুতে জানিয়ে দিচ্ছি, মনে রাখবেন, যখন আপনারা আমাদের সাথে এই আয়োজনে আপনি সরাসরি কথা বলবেন, আপনি যে টিভি সেট আমাদের সরাসরি দেখছেন তখন আপনি টিভি সেটের ভলিউমটা কমিয়ে রাখবেন। আপনার প্রশ্ন শেষ হওয়ার পর আপনি ভলিউম বাড়িয়ে আপনার কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ। এই সুবিধাটা এই কষ্টটা আপনাদের করতে হবে একটু মনে করে। আমাদের সুবিধা, আপনার সুবিধার জন্য আপনার কথাগুলো আমরা ক্লিয়ার শুনবো। আমরা শুরু করতে পারি মহতারাম ইনশাআল্লাহ। প্রশ্ন নিচ্ছি আমরা। বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সিরাজগঞ্জ থেকে সাইদুল বলছিলাম। জি সাইদুল সাহেব বলুন। আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আমাদের সমাজে দেখা যায় পাত্রী দেখার বিষয়ে ছেলের পক্ষ থেকে দল বেঁধে পাত্রী দেখতে যান এবং পাত্র পাত্রীকে নির্জন কক্ষে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। এ ব্যাপারে শরীয়ত কি বলে? আশা করে জানাবেন। নির্জনে দেখা করতে দেয়, ঠিক আছে। নির্জনে তো আবার ওপেনে তো দেয়। ওপেনও এখন তো নির্জনে না, এখন ওপেন। মহতারাম শুরু করতে পারি। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। জি ভাই, আপনার প্রশ্নটি গুরুত্বের দাবিদার। নির্জন কক্ষে পাত্রী দেখা কতটুকু ঠিক বা বেঠিক? না, একেবারেই নির্জন হবে না। সেখানে গার্জিয়ান পক্ষের কেউ না কেউ থাকবে। হ্যাঁ, একটি পাত্রীর মুখমণ্ডল দেখবে, তার হাত দেখবে, পা দেখবে, তার কথাবার্তা শুনবে এবং তার দরকার হইলে একটু হাঁটা চলাও সে পরীক্ষা করতে পারে। তো এই যে বিষয়গুলিতে সহযোগিতা করবে তো উভয় পক্ষের দুইজন গার্জিয়ান থাকতে পারে, অথবা একজন তো থাকতেই হবে এবং সেটা থাকে। একেবারেই নির্জন এটা ঠিক নয়, কেননা তারা অপরিচিত অপরিচিতা। এমতো অবস্থাতে যদি প্রাপ্ত বয়স্কা হয়, একেবারেই নির্জন, দুইজন ছাড়া আর কেউ নেই, তাহলে এমনটি দেখার কি দরকার? সেটা তো কোনো এক জায়গায় তারা বেড়াতে যেতে পারে, সেখানেও হতে পারে না, এটা ঠিক নয়। আর যেটা আমাদের মহতারাম বলেছেন যে ওপেনেও হয়, হ্যাঁ ওপেন তো হয়ই। বর্তমান যেটা হচ্ছে সেটা হলো স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করে সেখানে তাদেরকে দেখে, অথবা কোনো একটা হোটেল ঠিক করে সেখানে উভয় পক্ষের লোকজন আসে, দেখে, কিছু কথাবার্তা হয়, এটাই উত্তম। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জরমপা থেকে ইনুস বলছিলাম। বলুন ইনুস সাহেব। আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে ঈদুল আজহা অর্থ কি? হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন ঈদগাহ মাঠের ধারে কাছে না আসে। কথাটা কি সহিহ হাদিস? আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর, যারা হজ করতে যায় তারা অবশ্যই কুরবানি তো করতেই হয়, তাদের কুরবানি করা সম্ভবত ওয়াজিব। হ্যাঁ ওয়াজিব। হ্যাঁ, প্রশ্ন হলো এই যে তারা দেশেও কি আবার কুরবানি করতে হবে নাকি তাদের জ্ঞাতিগোষ্ঠী রায়? ঠিক আছে, ধন্যবাদ।
পাত্রী দেখার ব্যবস্থা হয়ে গেল মোহতারাম। ঈদুল আযহা অর্থ কি? ঈদ মানে খুশি, আনন্দ, উৎসব। আদহা মানে হলো জবেহ, উৎসর্গ, কুরবানি। তার মানে কুরবানির মাধ্যমে, উৎসর্গের মাধ্যমে, জবেহের মাধ্যমে যে উৎসব পালন করা হয় তাকেই বলা হয় ঈদুল আযহা। জি জি। কোরবানি না করলে সেজন্য ঈদগাহে না আসে, হাদিসটা কি সহিহ? হ্যাঁ, হাদিসটি সহিহ। এটা কোরবানির ক্ষেত্রেও যেমন আছে, যে ব্যক্তি রোজা রাখে না সে ব্যক্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা সহিহ হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি প্রচণ্ড ধমক এবং সাবধানবাণী শুনিয়ে দেয়া, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে এমন ব্যক্তি কোরবানি করলো না, তার মানে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। সে ঈদের জামাতে এসে কি করবে? ওইটা হলো শ্রেষ্ঠ ইবাদত, ওইটা হলো আল্লাহর হুকুম পালন করা। এমনটি করে না সে ঈদের জামাতে এসে আল্লাহর সন্তুষ্টিটা নিয়ে যাবে, এত সস্তা নয়। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফিরোজ আঙ্কেল, দেখেন মাফ করবেন আমাকে ডিসির লাইন নাই, একটা প্রশ্নের উত্তর বলে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা আমি গতকাল করছিলাম, আমার হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছিলাম। আমি প্রশ্ন করছিলাম যে একজন সুদী ব্যবসা করে, হারাম ব্যবসা করে, সে তার পৈতৃক জমি বেঁচে হজ করবে গেল, তার দেহের ভিতরে জাসাদুন বুদলে আবি হারাম, জাসাদুন বুদলে দেহটা তো তার হারাম, বাপের জমি বেঁচে গেলেও কি তার হজটা হবে কিনা? দয়া করে আমি স্যারকে আছে, আমি জানি না, আমার উত্তরটা মোবাইলে দিবেন দয়া করে, দয়া করে। মানে বাবার দেয়া জমি বিক্রি করে বাবার জমি, কিন্তু তার তো ব্যবসা হারাম, সে সুদের ব্যবসা করে, চাকরির ক্ষেত্রে ঘুষ খায়, কিন্তু হজ চাইতে গেল সে টাকাটা হালাল করে গেল, কিন্তু তার আমি তো বললাম যে জাসাদুন বুদলে হারাম, তার দেহটা তো ওই টাকাটা সে গেল হালাল টাকা দিয়ে, কিন্তু তার ইনকাম সোর্স চলে হারাম, হজটা হবে কিনা স্যার একটু জানাবেন, জানাবেন দয়া করে। একটা প্রশ্ন। ঠিক আছে, জি শুনুন মোহতারাম, শুনলেন প্রশ্ন। হ্যাঁ, আপনি কালকে এ প্রশ্ন করেছিলেন, তা কথাটি সঠিক। আল্লাহ বলছেন ফাকুলু হালালান তৈয়্যিবা, পবিত্র খাও, হালাল খাও। এখন ওই যে হাদিস, যে হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে তাওয়াফ শেষ করে একপাশে বসেছেন, আর এই সময় একজন আল্লাহর বান্দা তাওয়াফ করতেছেন আর বলতেছেন ইয়া রাব, ইয়া রাব। তার দাড়ি সাদা, তার পোশাক সাদা, চুল সাদা, আর সাহাবা একরাম কয়েকজনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই হজ তো অবশ্যই কবুল, এই লোকটি তো জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী। সাহাবা একরাম জানেন রাসূল যা বলেন সত্য বলেন, ওহির ভিত্তিতে বলেন। তখন তারা প্রশ্ন করলেন কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাতআমুহু হারাম, মাশরাবাহু হারাম, মালবাসাহু হারাম, গুজ্জিয়া বিল হারাম। তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, আর বেড়ে উঠেছে হারাম দিয়ে। অতএব সে কি করে জান্নাতে যাবে? কাইফা ইয়াদখুলুল জান্নাহ। তাই এই যে জান্নাতে কি করে যাবে, এটার থেকেই প্রশ্নের পাল্টা এসে যায় যে এই লোকটি জাহান্নামে যাবে। অতএব হজ কী করে হলো? অতএব সারাটি জীবনেই তাকে হালাল খেতে হবে। আর বাবার টাকা দিয়ে হজ করতে গেল বা বাবার জমি বিক্রি করে হজ করতে গেল, ওই অংশটা হালাল, এটাকে আমরা অস্বীকার করব না, সেটুকুন পবিত্র, এটা ঠিক আছে। কিন্তু সারাটি জীবন যে অন্যায় করেছে, এখানে যদি কারো হক মেরে থাকে হক আদায় করে দিতে হবে। সে যে পাপ পথে উপার্জন করেছে, এই উপার্জনের জন্য যদি খালেস তাওবা পড়ে, এর পরের থেকে সে যদি পবিত্র জীবন যাপন করে, তাহলে তার হজ হয়ে যাবে। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে যারা হজে যাবেন তাদের কোরবানির কি হবে? আমরা প্রশ্নটা জবাবটা শুনবো। মোহতারাম একটা প্রশ্ন নিয়ে নিই। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, আযান এবং ইকামাত এই মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়, মধ্যবর্তী সময়টা কতটুকু আমি তো বুঝি না। দ্বিতীয় কথা বা আরেকটা প্রশ্ন হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কানে এক কানে আযান, এক কানে ইকামাত দিতে, এবং
আজানের শব্দ কয়টা, ইকামাতের শব্দ কয়টা আমাকে বলে দেন। ভূমিষ্ঠের সময় আজান একামত, ঠিক আছে। শব্দ কয়টি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। এর আগে যেটা শুনবো সেটা হচ্ছে যে মোহতারাম, হজে কোরবানির কি হবে যারা হজে যাবেন? যিনি হজ করতে গেলেন, হজ্জে তামাত্তু, এমন ব্যক্তির কোরবানি সেখানেই হচ্ছে, তার পক্ষ থেকে দেশে কোরবানি দিতে হবে না। হ্যাঁ, ফ্যামিলির অন্যান্য মেম্বারের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে আর তারা সেটা আদায় করেন, সেটা আদায় করবেন এবং তারা দিতে কোনো অসুবিধা নেই। ব্যাপারটি যদি এমন হয় যে ওই ফ্যামিলিটা পুরা চলে তার অর্থে, আর তিনি ওখানে কোরবানি দিচ্ছেন আর এখানে তার পক্ষ থেকে আবার কোরবানি বা ওই ফ্যামিলির কোরবানি, এমনটি জরুরি না। ভিন্ন ভিন্ন ব্যক্তির উপরে ওয়াজিব থাকলে তাদের জন্য জরুরি। আমরা সুদের প্রশ্ন একটা প্রশ্ন শুনবো, তার আগে একটা প্রশ্ন নেব। যে দর্শক বলুন। আবার কিন্তু ভুল হচ্ছে, জি, আজান বলছি কি সালাম আলাইকুমের অর্থ। আসসালামু আলাইকুম। আবার তো সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি সালাম প্রশ্ন? আলাইকুমের অর্থ কি হয় সেটা ভালো করে বুঝাই দিতে বলছে ইয়েতে টিভিতে। জি বলুন, আপনি কি প্রশ্ন করছেন কাউকে? ওই দেখাই দুঃখিত। আসসালামু আলাইকুম অর্থ কি? দুঃখিত প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজন আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। প্রিয় দর্শক, আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা শুনছি আপনাদের প্রশ্ন জবাব। এর আগে প্রশ্ন ছিল বিরতির আগে, হজে সুদের টাকা ব্যবসা করেন কিন্তু হজে যাবেন নিজের বাবার দেয়া জমি বিক্রি করে, এই হজ কি হবে? এটার জবাব হয়ে গেল। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে ওই কথাই বললাম, না, ওনাকে পবিত্র টাকা উপার্জন করতে হবে, আর অতীতে যে পাপ করেছে মাপ চাইতে হবে, খালেস তাওবা পড়তে হবে, আর হক বান্দার নষ্ট করে থাকলে সেই হক আদায় করে দিতে হবে। তাহলে সে বাবার টাকা দিয়ে হোক, অন্য কোনো টাকা দিয়ে হোক, জমি বিক্রি করে হোক, হজ আদায় করলে হজ হয়ে যাবে। জি, আমরা একটা প্রশ্ন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্ন হচ্ছে যে আপনার যে কায়দা ছিঁড়ে গেলে না পূরণ হয়ে গেলে সেটা কি পানিতে ফেলে দেওয়া হবে, নাকি আপনার পুরো ফেলতে হবে, নাকি মাটিতে পুঁততে হবে? আমরা যে গুড়াগাড়া গুলো আছে সেগুলো কি আগুনে ফেলে দিলে চলবে? এটি আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা পড়লে কি ঠিক আছে? এটি আমার প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে যখন নাকি সূর্য অস্ত যাচ্ছে তখন কি ফজর নামাজটা পড়া যাবে? এটি আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। অস্ত যাওয়ার সময় নামাজ? ঠিক আছে। জি, প্রশ্ন হচ্ছে যে আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়, সেই মধ্যবর্তী সময়টা কতক্ষণ? এটা হলো যে বিভিন্ন মসজিদের আজান আর একামাত, এটা একটা ভেরিয়েশন আছে, সব মসজিদ সমান নয়। যদি এমন হয় যে কোনো মসজিদে আজান একামতের মাঝখানে থাকে 15 মিনিট, সকালে 15 মিনিট, কোথাও আজান একামতের মাঝখানে আধা ঘন্টা, এ কথাটি আসলে সুনির্দিষ্টভাবে একেবারে 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট এমন নয়। মূলত আজান হচ্ছে আর একামাত হবে, এর মাঝখানে যে সময়টি আছে এরা 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, এই সময়ের যে কোনো সময় দোয়া কবুল হতে পারে। আপনি সব সময় দোয়ার মধ্যে থাকুন, বেশি করে দোয়া করাটা, এটাকে হলো গুরুত্ব দেয়া। জি, এর সাথে মনে হয় আজান একামতের শব্দ কি,
হানাফি মাযহাব অনুযায়ী আজানের শব্দ হলো 13টি, আর ইকামতের শব্দ হলো 15টি। তার মানে হলো এই যে কদ কামাতিস সলাত কদ কামাতিস সলা, এটা ইকামতের মধ্যে আছে। আর বাদ বাকি আজানে যে শব্দগুলো বলা হয় আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি গুনলেও পাবেন। এটা আবার মাযহাবগত ভেরিয়েশন আছে। কোনো কোনো মাযহাবে, অর্থাৎ আহমদ ইবনে হাম্বলের মাযহাবে 11টি আজানের শব্দ, যেটা মক্কা শরীফে মদিনা শরীফে ফলো করা হয়। আর হাদিসের গুরুত্ব অনেক বেশি হলো এই 11টির পক্ষে। আবার হানাফি শাফি মাযহাবে এটা 17টি, সেখানে আবার একটু বেশি আছে। এমনটি হওয়া নিয়ে কোনো বিতর্কে না লিপ্ত হয়ে সব কয়টার পক্ষেই হাদিস আছে। আপনার যেটা ভালো লাগে হাদিসের উপরে আমল করুন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তিনটি প্রশ্নের ভিতরে গতকালকার একটি প্রশ্ন করছিলাম, উত্তর দিছিল, সমস্যার কারণে আমি কথাটা বুঝতে পারি নাই, হুজুর ছিল তার কাছে হুজুর ছিল, তো এই প্রশ্নটা আবার আমি করতেছি। প্রথম প্রশ্ন যে ছিল যে সূরা আলাক যে আছে, সূরা আলাকের একদম শেষ আয়াতে সেজদা আছে। আমি যদি শেষ আয়াত শেষ করে ফেলি নামাজে, তাহলে আমি সেজদা দিই, সেজদার থেকে উঠে আবার কোন আয়াত করবো? আমরা জানি যে সেজদা দেওয়ার পরে আবার আয়াত করে আবার সেজদা দিয়ে যাইতো। কিভাবে আমি নামাজটা শেষ করবো, বা ওই পরে আবার কোন আয়াত বাকি করতে হবে, এটা দয়া করে জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের গ্রামে আমার এক প্রতিবেশী নিঃসন্তান, উনি অনেক বছর বিয়ে করতে, বাচ্চা কাচ্চা হয় না, দিকে উনি একটা সন্তান চট্টগ্রাম থেকে 70,000 টাকা দিয়ে কিনে আনছে। এই যে সন্তানটা 70,000 টাকা দিয়ে কিনে আনলো, এটা শরীয়ত মোতাবেক জায়েজ কিনা বা ঠিক আছে কিনা? তৃতীয় প্রশ্ন হলো, আমরা শুনেছি আজানের পরে যে আজানের দোয়া, এটা অনেক ফজিলতের কথা, কিন্তু আমি ঢাকা সিটিতে কোনো মসজিদে মুয়াজ্জিনদেরকে দোয়াটা আজকে প্রশ্ন নেব না, আজকে দুঃখিত, আজকে আর প্রশ্ন নিতে পারছি না। 3টা প্রশ্ন অলরেডি নিয়ে ফেলেছে, অনেকে লাইনে আছেন। আমরা একটা বিরতিতে যেতে হবে, এসে ইনশাল্লাহ আমরা প্রশ্নের সকল প্রশ্ন জবাব শুনবো। প্রিয় দর্শক, আপনারা 2টা 3টার বেশি করবেন না প্রশ্ন, অনেকে অপেক্ষা থাকেন। দুঃখিত, আমরা সকল প্রশ্ন নিতে পারছি না। আমাদের আবারও সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। প্রিয় দর্শক, আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা শুনবো জবাব। আমরা প্রশ্ন নেব, তার আগে দর্শক যা জানতে চেয়েছেন সেগুলো এক এক করে জবাব শুনবো। পুরনো কায়দা কোরআন ছিঁড়ে গেলে বা পুরনো হয়ে গেলে কি করণীয়? আপনি নিজেও বলেছেন যে পুড়ে কবর দিয়ে দিব। হ্যাঁ, এটাকে একটা পবিত্র পাত্রের মধ্যে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। এরপরে একটি পবিত্র স্থানে এটা মাটির নিচে পুঁতে রাখবেন, যাতে যে কোনো বস্তু এটাকে পাড়ায় না, এটা অপমান না হয়ে যায়। আর যদি পানি এমন থাকে যে নদী আছে কাছে, সাগর আছে কাছে, তাহলে নদীর পানিতে অর্থাৎ প্রবাহমান পানিতে ছেড়ে দিতে পারেন। আর একটা দরুদ কথা বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, এভাবে পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এভাবে আপনি দরুদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে ভালো হলো যে নামাজের ভিতরে যেটা পড়েন ওই দরুদটা হলো সাইয়্যিদুস সালাত, এই দরুদটা পড়তে পারলে সবচেয়ে ভালো। জি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়ার বিধান কি? এখানে উনি বলেছেন সূর্যাস্তের সময় আপনি মাগরিবের সলাত আদায় করবেন। হ্যাঁ, করতে পারবেন। এই সলাতটি ফার্জ। ছুটে গেল কেন? যদি এমন হয় যে আপনি বিশেষ কোনো কাজে ছিলেন, ভুলে গিয়েছিলেন, ঘুমিয়েছিলেন, বেহুশ ছিলেন, হ্যাঁ, আসরের সলাত, তা যদি এমনটা হয় যে সেই নামাজটি পড়তে পারেননি, তাহলে পরে যখন সূর্যাস্ত যাচ্ছে তখনও আপনি ফরজ নামাজ পড়তে পারবেন। ফজর আর মাগরিবে যে কোনো ফরজ সলাত আদায় করার জন্য যদি ইল্লত থাকে আর সবাব থাকে, বিশেষ কারণে
এটা ছুটে গিয়েছে, তাহলে আদায় করতে কোনো অসুবিধা নেই। জি, পরবর্তী প্রশ্ন একটা নেব আমরা দর্শক। তার অর্থ তো শান্তিপূর্ণ, আর সালাম আলাইকুমের অর্থ কি এটা বিপরীত, সেটা একটু বুঝাই দেন যে পাপ হয় এটা বলতে। সালাম আলাইকুমের অর্থ, আচ্ছা সালামের অর্থ, ঠিক আছে মোহতারাম। এর আগে যেটা প্রশ্ন শুনবো আমরা, সূরা আলাকের শেষ আয়াত তেলাওয়াত করলে যে সেজদা দেওয়ার পরে পরে কি করবেন নামাজের মধ্যে? এখানে বলছেন সূরা আলাকের কথা, যে কোনো জায়গায় যখনই তেলাওয়াতি সেজদা আসবে, সলাতের ভিতরে আপনি আছেন, সাথে সাথে আপনি সেজদা দিবেন। এটার দাবি হলো সেজদা দেয়া। এখন সূরা আলাক বা কোনো সূরা যে কোনো জায়গা থেকে যদি তেলাওয়াত করার পরে আপনি যে আয়াতটি পড়বেন ওইটাই যদি হয় তেলাওয়াতি সেজদা, আর যদি সাথে সাথে আপনি রুকুতে যাচ্ছেন, সেজদায় যাবেন, এমনটিও জায়েজ আছে, এ কথা বলছে হানাফি মাযহাব। অর্থাৎ যদি রুকুর আগের আয়াতটি হয় তেলাওয়াতি সেজদা, এখানে আপনি সূরা আলাকের তো শেষ আয়াত, অতএব আপনি রুকুতে যাচ্ছেন, রুকুর পরে যে সেজদা আসতেছে ওই সেজদায় হয়ে যাবে। ভালো হলো সাথে সাথে আপনি সেজদা দিবেন, উঠে পরবর্তী সূরা থেকে আপনি একটুখানি তেলাওয়াত করে নিলেন। যেমন এখানে সূরা আলাক পড়লেন, এরপরে পরবর্তীতে সূরা আসতেছে, এই সূরা থেকে একটুখানি পড়ে নিলেন, অথবা কোরআনের পরবর্তী যে কোনো একটা জায়গা থেকে একটু পড়ে তারপরে আপনি সূরা আসর পড়েন, সূরা কাউসার পড়েন, আর একটা অংশ পড়ে তারপরে আপনি রুকুতে যান, সেজদা দেন। আর এর আগে যদি আপনি ইমাম হন তাহলে অবশ্যই মুসল্লিদেরকে জানিয়ে রাখতে হবে যে তেলাওয়াতি সেজদা আছে, আর না হয় তারা বিভ্রান্ত হতে পারে। সন্তান দত্তক কেনা জায়েজ আছে কিনা? দত্তক কেনা জায়েজ আছে, কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে কিনে এনেছে, আপনি স্পষ্ট করেননি কার কাছ থেকে কিনে আনলো। যারা বিক্রি করলো তারা যদি হয় কোনো দালাল চক্র, অথবা এই যে সন্তান ধরে নিয়ে বেচা কিনা করে প্রতারক, ধোকাবাজ, এমন হলে কেনাটাও ঠিক হবে না, আর বিক্রি যারা করতেছে তারা মস্ত বড় পাপী। আর যদি ব্যাপারটি এমন হয় যে আসলে একজন আল্লাহর বান্দার সন্তান নেই, আর আরেকজন আল্লাহর বান্দা, তাকে আল্লাহ পাক বেশ কয়েকজন সন্তান দিয়েছেন, তিনি লালন পালনের জন্য দিবেন, এই লালন পালনের জন্য তাকে একটা মজুরি দেওয়া যাবে। কিন্তু আপনি সরাসরি কন্ট্রাক্টে মানুষ বেচা কিনা, এটা এখন আর দুনিয়াতে নেই। আচ্ছা, আজানের একটা কি প্রশ্ন করেছিল মহতাব, মনে আছে নাকি? আজানের জবাব দেয়া নিয়ে হয়তো আপনি প্রশ্ন করেছিলেন। আজানের জবাব যখন আসবে তখনই আপনি দিয়ে ফেলবেন, এবং যে শব্দগুলো আপনার কানে ভেসে আসতেছে ওই শব্দগুলোই আপনি উচ্চারণ করবেন। হাইয়া আলাস সালাহ, এখানে লা হাওলা, এই কথাটি বলবেন। জি, আমরা সালামের নিয়ে একটু বলবেন, সালামের অর্থ কি? হ্যাঁ, আপনি আসলে বলতে চেয়েছিলেন একটা সালাম মানে শান্তি, আর আরেকটা সালাম মানে হলো ধ্বংস হোক। ঠিকই বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম বলে টান দিলেন এবং উচ্চারণটা সঠিক হলো। এর অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আর একটা হলো সালামু আলাইকুম মানে ধ্বংস হন, সালামু আলাইকুম এই জাতীয় শব্দ মানে হলো তোমার মওত হোক, তোমার ধ্বংস হয় না কেন, এই অশুদ্ধ উচ্চারণ করে সালাম দেওয়া যাবে না। মহতারাম, আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় অবগত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহসানতুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নগুলো, যার উত্তরগুলো আমরা শুনলাম কোরআন সুন্নাহ আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে, যেগুলো আমাদের জন্য জীবন ঘনিষ্ঠ, খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এই যে জানার বিষয়গুলো, এভাবে আরও বেশি বেশি মানার তৌফিক দান করুন। আজকে যা জানলাম, শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করেন, আমরা যেন তা মানতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তা পালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেয়। প্রিয় দর্শক, আজকে সময় শেষ হয়ে গেল। সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।